মুআজ্জাজ মুহতারাম, ঘোড়াশাল তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে 7 দিন ব্যাপী পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকে হলো পঞ্চম দিন। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে মঞ্চে বসে আছেন হযরত উলামায়ে কিরাম, যাদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সেই সকল আলেমদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই মাহফিলে বসে গিয়েছেন কোরআন আল কারীমের তাফসীর শোনার জন্য। আমরা প্রাণ খুলে সেই মহান রব্বুল ইজ্জাত অল জালালের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। মেহেরবানি করে স্বতঃস্ফূর্তভাবে বলছি আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে জবান খুলে মর্দে মুজাহিদের মতো বলুন আলহামদুলিল্লাহ। আপনার এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? প্রাণ খুলে বলুন খুশি না বেজার? আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে আপনারা খুব একটা খুশি না। যুবকেরা কথা বলো, তোমরা কি খুশি? আমার মনে হচ্ছে তোমরা খুব একটা খুশি না। বলতে পারো যে হুজুর আপনি বুঝলেন কিভাবে আমরা যে খুশি না? এটি হলো খেলার মাঠ, মূলত এটি হলো খেলার মাঠ। এখানে প্রতিদিন শত শত মানুষের জমায়েত হয় কি হয় না? খেলা দেখার জন্য মানুষ আসে কি আসে না? বিশেষ করে যখন ফাইনাল খেলা থাকে তখন হাজার হাজার মানুষের সমাগম হয়। কথা বলো যুবকেরা, ঠিক কিনা? সমাগম যখন হয়, সেই সমাগম হওয়ার সময় মানুষ কম থাকে না বেশি থাকে? তখন গোলের আওয়াজ, যদি ফুটবল খেলা হয়, ফুটবল খেলা হলে প্রচন্ড একটি পতাকাতে যখন গোল পোস্টে যখন বল পৌঁছে যায়, দর্শক গ্যালারিতে যারা আছে তারা কি বলে? একটু মেহেরবানি করে জবান খুলে বলেন, কি বলে? এই যে গোল বললাম বা গোল বললেন, এই গোল বলার মধ্যে কোনো ফজিলত আছে নাকি? কোনো ফজিলত আছে? কোন বরকত আছে? এই যে 4 ছক্কার মার যখন হয়, জনগণ যখন চিল্লায় 4 বলে 6 বলে, এরকম কোন আলেম ফতোয়া দেয় নাই যে 4 বললে 4টা নেক, 6 বললে 6টা নেক বা 6টা সওয়াব। এই ধরনের কোন বক্তৃতা আজ পর্যন্ত কোন মাঠে ময়দানে কোন আলেম দিয়েছে নাকি? তাহলে বলেন এই যে আলহামদুলিল্লাহ বললেন, এর আওয়াজ ওই গোল অথবা 4 ছক্কার চাইতে আওয়াজকে একটু নিচু হলো না উঁচু হলো? নিচু হয়েছে। বোঝা গেল এখানে বরকত কম। আমার এক ভাই বলেছেন যে না, উঁচু হয়েছে। আমি দেখতে চাই উঁচু কতটুকু হয়। মেহেরবানি করে স্বতঃস্ফূর্তভাবে বলুন আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। মেহেরবানি করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে বলি আল্লাহু আকবার। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে কোরআনের হেদায়েত যেহেতু পেয়ে গিয়েছো, অতএব আমার নামে তাকবীর বলো। মেহেরবানি করে আমরা সূচনা লগ্নে, ভূমিকা লগ্নে বলছি আলহামদুলিল্লাহ। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। তারি নামে গাইব গুণগান, তারি নামে গাইব গুণগান, সে যে আমার গো আল্লাহ মহান। মেহেরবানি করে বলুন আল্লাহু আকবার। এই কোরআন কার বাণী? শান্তি আছে না নাই? আর জোরে বলুন কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। মেহেরবানি করে কথা বলেন, কোরআন আছে যেখানে শান্তি আছে। বর্তমান সমাজে শান্তি কম না বেশি? আর জোরে বলেন। পরিবারে পরিবারে কম, ব্যবসায় কম, রাষ্ট্রে
সব জায়গায় শান্তি তুলনামূলকভাবে কম। তার কারণ হলো কি? পরিবারের মধ্যে আজকে কোরআন নাই, সমাজের মধ্যে কোরআন নাই। আজকে যেখানে কোরআন থাকার কথা ছিল সেখানে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই কোরআনের ইতাআত করবে, যে ব্যক্তি তাবিআ, যে ব্যক্তি হুকুম বাস্তবায়ন করবে, কোরআন কি সমাজে, রাষ্ট্রে, পরিবারে, আমার ভাইয়েরা, সমাজের মধ্যে, রাজনীতিতে, সব জায়গায় যে ব্যক্তি কোরআন কি মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে পরিবারে শান্তি নাই, কারণ পরিবারে কোরআন নাই। পরিবারে যে কোরআন নাই, কারণ পরিবারে কোরআন থাকবে কেমনি? ফজরের সময় যখন মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন বলে ঘুমের চেয়ে নামাজ ভালো, ওঠো মুমিন মুসলমানও, আমরা তখন মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, যখন নামাজের সময় হয়ে যায় তোমরা তখন সাড়া দাও। যদি সাড়া দেই তাহলে কোরআন মানা হয়, আর যদি সাড়া না দেই তাহলে কোরআন মানা হয় না। এই জন্য আজকে পরিবারের মধ্যে শান্তি নাই। আমার ভাইয়েরা, পরিবারে শান্তি নাই। আল্লাহ নবীর হাদিস নাই, সুন্নাহ নাই। আল্লাহ নবীর সুন্নাহ হলো 7 বছর বয়স হলে তোমার সন্তানকে নামাজের তালিম দাও, সালাতের তালিম দাও। আজকে কয়টা ফ্যামিলি আছে যে কয়টা ফ্যামিলিতে 7 বছর হলে সন্তানকে সালাতের তালিম দেয়? আছে? কথা বলেন, আছে? খুব কম, খুব কম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন 9 বছর বয়স হলে তোমার সন্তানকে বেত্রাঘাত করো। আমার ভাইয়েরা, পরিবারে যদি 9 বছর বয়স হলে সন্তান সালাত যদি আদায় না করে, ওকে বেত্রাঘাত যদি করতাম, তাহলে বোঝা যেত যে আপনার পরিবারে, আমার পরিবারে কোরআন আছে, সুন্নাহ আছে। আল্লাহর নবী বলেন 11 বছর হলে যদি সালাত আদায় না করে, বাড়ি থেকে বের করে দাও, বাড়ি থেকে বের করে দাও। কয়টা ফ্যামিলি আছে বলেন যে সন্তান সালাত আদায় করে না বিদায় বাড়ি থেকে 11 বছর বয়স হওয়ার পর তাকে বাড়ি থেকে সাময়িকের জন্য বের করে দেওয়া হয়েছে। আমি বলতেছিলাম ভূমিকাতে, আজকে কোরআন নেই, আজকে মুসলমান সব চাইতে লাঞ্ছিত, আজকে মুসলমান সব চাইতে নিগৃহীত, সব চাইতে অপমানিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বাণী হলো, যার কাছে কোরআন থাকবে তারা থাকবে এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। যার কাছে কোরআন থাকবে সেই ব্যক্তি হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আজকে মুসলমান কোরআন আছে, তেলাওয়াতে আছে, সুবিনা খতম। সুবিনা খতম বুঝেন তো আপনারা? নাকি কথা বলেন, সুবিনা খতম বুঝেন? সুবিনা খতমে কোরআন আছে, কিন্তু আমার ভাইরা, সমাজে ব্যবসায়ের মধ্যে কোরআন নাই। যে লোকটি সুবিনা খতম পড়ানো, সুবিনা খতম যেরকম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই যে কোনো মত নাই, কোনো গুণনা নাই, 4 আলিফ 3 আলিফ নাই, খাইসা পড়া। যে লোকটি সুবিনা খতম পড়ালেন, অথচ এই লোকটা সুদি কারবারি করে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা এই আয়াতের কোনো আমল নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। এই আয়াতের কোনো আমল নাই, এই আয়াতের কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেছেন ব্যবসাকে আমি আল্লাহ পাক হালাল করে দিয়েছি আর সুদকে আমি আল্লাহ পাক হারাম করে দিয়েছি। এই লোকটা ব্যবসা করে ঠিক, সুবিনা খতমও পড়ে ঠিক, নামাজও পড়ে ঠিক, কিন্তু সুদের কারবার করে, সুদের ব্যবসা করে। এই ধরনের লোক সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা একটু খেয়াল করে দেখেন, যে লোকটা নামাজ পড়ে ঠিক, কিন্তু এই লোকটা, ভাইরা আমার খেয়াল করে দেখেন, নামাজ পড়ে ঠিক কিন্তু সুদের আয়াতের অর্থ কোনদিন পড়ে দেখে নাই। কথা কন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এবার কোরআন কি বলে শোনেন। কোরআন বলছে যার কাছে কোরআন থাকবে সে ব্যক্তি থাকবে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআন, হে নবী এই জন্য আপনার প্রতি কোরআন নাজিল করা হয় নাই যে কোরআন পাওয়ার পর লিতাশকা আপনি দুর্ভাগা হবেন, আপনি হতভাগা হবেন, আপনি কষ্টে থাকবেন। কোরআন থাকবে যাদের, তারা কষ্টে থাকবে না, তারা দুর্ভাগা হবে না, তারা হতভাগা হবে না, তারা হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার ভাইয়েরা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়, আজকে মুসলমান কোরআন কেউ মানে অর্ধেক, কেউ মানে 25%, কেউ বা মানে 50%, কেউ বা 75%, আর কেউ বা 90-100% কোরআন মানে। এরকম লোকের সংখ্যা খুবই কম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে तमाम পৃথিবীর ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। কিন্তু আমার ভাইরা ব্যবসায় কোরআন আছে, কিন্তু আমার ভাইরা বিয়ের মধ্যে কোরআন নাই। ব্যবসায় এক শ্রেণীর লোক কোরআন মানে ঠিক, বিয়ের মধ্যে মানে না। তার মানে বিয়ের মধ্যে যৌতুক খায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, আল্লাহ পাক বলেন তোমার স্ত্রীকে তুমি সন্তুষ্ট চিত্তে তার মহারণা দিয়ে দাও। খুব কম সংখ্যক লোক আছে বাংলাদেশে, আমার দেখা, আমার এই 20 বছরের অভিজ্ঞতায় বলছি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম যে দেনমোহরের টাকা দিয়েছে এদের সংখ্যা 10%-এর উপরে না। 10%, 10%-এর উপরে দেনমোহরের টাকা দিয়েছে এরকম মানুষ খুব কম। এরা নামাজকে ফরজ মনে করে কিন্তু দেনমোহরকে ফরজ মনে করে না। মসজিদের ইমাম সাহেব কিন্তু দেনমোহর দেয় নাই। এরকম ইমাম সাহেব আমাদের দেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইমাম সাহেব যৌতুক নেয়, ইমাম সাহেব দেনমোহর দেয় না। এরকম ইমাম সাহেব আমি পেয়েছি। আলেমদের বদনাম করি না, হক্কানি আলেমদের শ্রদ্ধা জানাই, কিন্তু দুনিয়া লোভী আলেম আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে, কে হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো গাঁজা মুক্ত সমাজটাকে। কথা বলে ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে যদি না ওই ইয়াবা মুক্ত সমাজ না গড়া যায়? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আলেম নামের কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের টানে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাই, হাদিস নাই,
এটা তো তাফসীর মাহফিল, এখানে কথা হয় কোরআন দিয়া, এখানে আলোচনা হয় সুন্নাহ দিয়া। বাংলাদেশের অসংখ্য তাফসীর মাহফিলের নামে বানোয়াট কিচ্ছা কাহিনী আছে না নাই? একটা কোরআনের আয়াত নাই। অনেক আলেম আছে ইয়া নবী সালাম আলাইকা, আর বড় বড় জিলাপির জন্য পাগল, পেটের জন্য পাগল, হক কথা বলে না। আমি ওই সকল আলেমদেরকে টার্গেট নিয়ে, ভাইরা আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু ভূমিকাতে কথা বলছি, আমি আমার মূল প্রতিপাদ্য বিষয় আমি চলে যাব। আর মাত্র 5টা মিনিট, আর 5টা মিনিট। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আলেম নামের কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের টানে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া। আছে না নাই? আরো জোরে বলেন আছে না না? সত্য কথা বলা কেউ বা ধরছে দরবেশেরই ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা নাম্বার 1 শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমানের মতো হাত তুলে বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেখ আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। হাত তুলে বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেখ আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া। কিসের কলকি? এই যুবক কথা বলো, কিসের কলকি? গাঞ্জা, গাঞ্জা। গাজার কলকি টান মারিয়া দেখায় সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা নাম্বার 1 শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমি বলতেছিলাম কোরআন থাকবে যেখানে শান্তি থাকবে সেখানে। আজকে শান্তি নাই। এক ছেলে মাতাল, লটায়া লটায়া ঢোলায়া ঢোলায়া বাড়িতে আসে। তার মানে ছেলে কি খাইছে? কথা বলেন, ছেলে কি খেয়েছে? ছেলে আসার কথা রাত 8টায়, ছেলে এসেছে রাত 1টায়। ছেলের চোখগুলো এত লাল, মাত্র 1 মাসের মধ্যে চেহারাটা গাল 2টার ভিতরে ঢুকে পড়েছে। তার মানে ছেলের দেয়া শান্তি পায় না। শান্তি পাবে কিভাবে? ছেলেকে তো কোরআন শিক্ষা দেয় নাই। কথা ঠিক কিনা বলেন আপনারা? আমার ভাইয়েরা মেয়েকে খুঁজে পায় না। মেয়ে হারায় গেল শনিবারে, মেয়ে মঙ্গলবারে খবর পেল, মা তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। এই অশান্তি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই অশান্তির মূল কারণ হলো এই কোরআন দিয়ে সন্তানকে কোনো তালিম দেওয়া হয় নাই, হিজাব শিক্ষা দেওয়া হয় নাই, আমার ভাইরা পর্দা শেখানো হয় নাই, মেয়ের সামনে আয়াত পড়া হয় নাই। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা জাহিলি যুগের মতো বেপরদাগিরি করে ঘোরাফেরা করো না। মেয়েকে কোনোদিন হিজাবের আয়াত শেখানো হয় নাই। আহারে, মেয়েকে কোনোদিন পর্দার কথা শোনানো হয় নাই। মেয়েকে যদি পর্দার কথা শোনানো হতো, মেয়েকে যদি সত্যিকার অর্থে কোরআনের তালিম শোনানো হতো, তাহলে মেয়ে বাড়ি থেকে 3 দিনের জন্য হারিয়ে যেত না। কথা বলেন ঠিক কিনা? মেয়েকে বারবার কে যেন মিস কল দেয়, তার কারণ কি? মেয়েকে কোনোদিন বলে নাই যে মা গো তুমি যদি পর পুরুষের সাথে কথা বলো তাহলে কোরআন বলেছে এটা হারাম, হারাম, হারাম। এই জন্য ছেলেদেরও শান্তি নাই, মেয়েদেরও শান্তি নাই। আমার ভাইরা সেই শান্তি আনতে চান? কে কে হাত তুলে দেখা? হাত নামান। এই শান্তি আনতে চাইলেই হবে না। আমি যদি বলি শান্তি, 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 শান্তি হবে? কথা বলেন শান্তি হবে? আমি যদি বলি হং শান্তি, বট্টম বাজছে হং শান্তি, কাজ হবে? কথা বলেন কাজ হবে? এই শান্তি আনতে চাইলেও তো, এই শান্তি আনতে চাইলে আসতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই কোরআনের কাছে আসতে হবে আমার ভাইরা। কেমনে আসবেন তাও আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন শোনো, কিতাবের কিছু অংশ মানবে আর কিতাবের কিছু অংশ মানবে না। এইটা চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা হাত তুলে কথা বলবো, বলুন 2 হাত তুলুন। হে আল্লাহ, আমাদেরকে
সবাই বলুন আমাদেরকে পূর্ণাঙ্গভাবে কোরআন মানার তৌফিক দান করুন, আমিন আমিন। হাত নামান। আমার ভাইরা, আমি ভূমিকাতে কয়েকটি কথা বলে নিলাম। এই ভূমিকাতে কয়েকটি কথা বলা নেওয়ার পিছনে কারণ হলো আপনাদের একটু উপস্থিতির হার কম ছিল। উপস্থিতির হার কম থাকার কারণে আমি ভূমিকাতে কয়েকটি কথা বলে নিলাম। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত সহজ একটি বিষয়। এমন কোন মানুষ নাই, এমন কোন মুসলমান নাই যার এই সূরাটি মুখস্থ নাই। এবার জবাব, মুখ খুলে জবাব দিতে হবে। আমি দেখতে চাই যে আমার এই তাফসীরুল কোরআন মাহফিল 7 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের সচেতন আমার কোরআন প্রেমিক কে কে, যারা জবাব দিতে পারবে আমি মনে করবো তারাই সচেতন। তারা আজকে দেখে এসেছেন বিষয়বস্তু কি, সূচিপত্র দেখে এসেছেন। অতএব যারা জবাব দিতে পারবেন মনে করবো তারাই সচেতন। আবারও বলছি, এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যে সূরাটি মুসলমান মুখস্থ না, এরকম মানুষ পাওয়া খুব কম। এই সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ, এবার বোঝা গেল সূরাতুল ফাতিহা। এই আপনাদের যেহেতু আপনারা জবাব দিতে পেরেছেন, অতএব সহজেই বোঝা গিয়েছে যে আমরা আলহামদুলিল্লাহ সকলে সচেতন। আল্লাহ পাক কবুল করে বলে আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লম্বা চড়া কোনো বক্তব্য নয়, অল্প কিছু সময় কথা বলবো, ধারাবাহিকভাবে গঠনমূলকভাবে কিছু কথা বলবো। আমি আপনাদেরকে আলোচনা করার পূর্বে মেহেরবানি করে অনুরোধ জানাবো, ডানে বামে তাকাবেন না। রাজি আছেন কে কে? হাত তুলে দেখান। ডানে বামে তাকাবেন না। একদিকে যদি ধসে পড়ে যায় তাও তাকাবেন না। একজন মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, মৃত্যুমুখী হয়ে যদি যায়, তারপরে তাকাবেন স্বাভাবিক অবস্থায়। ডানে বামে তাকাবেন না। আপনারা মেহেরবানি করে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআন শোনার হুকুম হলো দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, কোরআনের যখন তাফসীর করা হবে, কোরআনের যখন আলোচনা করা হবে, শর্ত হলো দুইটা। এক নাম্বার হলো কান পেতে শুনবে, ওয়ানসিতু, দ্বিতীয় নাম্বার হলো চুপ থাকবে। আল্লাহ পাক বলেন, যদি কান পেতে শোনো আর যদি চুপ থাকো, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে, আশা করা যায় তোমরা অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা এটি হলো মক্কায় অবতীর্ণ। কেউ কেউ বলেছেন মাদিনায়, তবে এদের সংখ্যা খুব কম। আমি কোয়ালিটি সম্পন্ন মুসল্লি চাই, আমি কোয়ালিটি সম্পন্ন ছাত্র চাই। কোরআনের ছাত্র আমরা সবাই, আমিও কোরআনের ছাত্র, আপনিও কোরআনের ছাত্র। এই জন্য প্রশ্ন করব, জবাব দিতে হবে। আপনি যদি চুপ থাকেন, মনে করব আপনার ভিতরে শয়তান কাজ করছে। এই জন্য শয়তান কাজ করুক, এটা তো আমরা কেউ চাই না। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। মাক্কি সূরা হলো 86টা, 86। মাক্কি সূরা হলো 86টা, মাদানী সূরা হলো 28টা। মাক্কি সূরাগুলো চেনার উপায় হলো, মাক্কি সূরাগুলো ছোট্ট ছোট্ট যত আয়াত কারিমা, তার অধিকাংশই হলো মাক্কি। ছোট আয়াত, যত ছোট আয়াত, অনেকগুলো কোয়ালিটি আছে মাক্কি সূরার, প্রায় 19টা কোয়ালিটি আছে। তার মধ্যে 1 নম্বর যে জিনিসটি দেখে মাক্কি সূরা চেনা যায়, সেগুলো হলো 1 নম্বর আয়াতগুলো খুব ছোট ছোট। যেমন ধরেন ওয়াল্লাস, আয়াত ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? এরপরে আম্মা ইয়াতাসাআলুন, ছোট না বড়? ছোট। এটি আয়াত ছোট। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ছোট না বড়? ওয়াদ-দুহা, ছোট। ইন্না আ'তাইনাকাল কাউসার, ছোট না বড়? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ছোট আয়াত। বড় আয়াত হলো অনেক বড়। কোরআনের সবচাইতে বড় আয়াত হলো যে সূরাটি হলো সবচাইতে বড়, ওই সূরার মধ্যে হলো সবচাইতে বড় আয়াত। সূরাটির নাম হলো সূরাতুল বাকারা।
গাভীর সূরা। এই গাভীর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন, এক পৃষ্ঠা, হেফজ কোরআনের এক পৃষ্ঠা। আমার ভাইরা, আয়াত বড়, মাদানী সূরা, আয়াত ছোট, অধিকাংশ হলো মাক্কি। এবার আমি চলে যাচ্ছি, এর আয়াত হলো 7টা। আয়াত কয়টা? আরো জোরে বলুন, আয়াত কয়টা? আয়াত হলো 7টি, কিন্তু খুঁজে পাওয়া যায় মাত্র 6টা। তেলাওয়াত করলে পাওয়া যায় 6টা, কিন্তু আমি বললাম 7টা। উলামা মাশায়েখ মুফাসসিরিন কিরাম এর মধ্যে মতভেদ করেছেন। অধিকাংশ উলামা কিরাম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ এটি হলো সূরাতুল ফাতিহার একটি আয়াত। খুব মনোযোগ দিয়ে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, নিশ্চয় আপনাকে আতাইনাকা, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছি সাবআম মিনাল মাসান, আমি আল্লাহ তাআলা 7 আয়াত বিশিষ্ট কুরআনুল আযীম দান করেছি। কিন্তু আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে আয়াত পাই মাত্র 6টা। জবাব দেন কয়টা? কিন্তু আল্লাহ বললেন 7টা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ কয়েকজন ইমাম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এটি হলো সূরাতুল ফাতিহার অংশ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন না, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না। আমার ভাইরা, একটু তেলাওয়াত করি, তাহলে সহজেই বুঝবো আয়াত কয়টা। আমার সঙ্গে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক যারা আঙ্গুল উঁচু করবে তারা, যুবক যারা আয়াত শেষ হবে আর এক একটা করে আঙ্গুল উঁচু হবে, যারা যুবক। বড়দের দরকার নেই, বড়দের কষ্ট করে দরকার নেই, আপনারা তাকায় তাকায় দেখেন। আবার হাত নামান, আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত শুরু হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমি আর আয়াত উঁচু করবো না, হাত উঁচু করবো না, আপনারা করবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কয়টা হলো? আরো জোরে বলেন, কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কয়টা হলো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয়টা হলো? 6টা। কয়টা হলো? বলবেন যে হুজুর আলাইহিম আপনি ওয়াকফ করলেন না কেন? আলাইহিম এই কারণে ওয়াকফ করি নাই, আলাইহিমের মধ্যে কোনো আয়াত নাই। আছে? খেয়াল করেছেন শুনছেন আপনারা? না না, আলাইহিম এর মধ্যে কি নাই? আয়াত নাই। এবার সামনে বাড়াই আমার ভাইয়েরা, এর মধ্যে রুকু হলো একটা। রুকু কয়টা? আরো যারা বলেন, রুকু কয়টা? রুকু হলো একটা। সামনে বাড়াবো, অনেক কথা বলবো, বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। এর ফজিলতের কথা বলছি, এরপরে আমি 2 নম্বরে নামকরণ বলবো। ফজিলতের কয়েকটা কথা শুনে রাখেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি সূরা দিয়েছেন, এমন একটি সূরা দিয়েছেন, এই সূরার মতো একটা সূরা তাওরাতে নাই, জাবুরে নাই, ইনজিলে নাই। আল্লাহু আকবার বলেন। ইভেন কি কোরআন আল কারিমে 113টা সূরা, সূরাতুল ফাতিহা বাদ দিলে একটা সূরাও সূরাতুল ফাতিহার সমান হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য একটি তাফসীরের মধ্যে এসেছে, কেউ যদি পুরা কোরআন তেলাওয়াত করে কিন্তু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো না, মনে রাখবেন পুরা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, একবার যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ পাক সেই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী বসে আছেন। আমি এখন কি বর্ণনা করতেছি আপনাদেরকে, কি বলেন তো? ফজিলত সূরা ফাতিহা তো ধাপ ধাপ সামনে যাবে।
তাফসীর শুনতে আসলে একটু দিলটা আমার দিকে দেন, কোরআনের দিকে দেন, বলি আমি। কষ্ট করলে রাগ করেন নাকি? রাগ করে না? মাশাআল্লাহ, আমার এক ভাই একটু মেন্টাল নাকি? আচ্ছা, কথা কম বলবে। এদিকে তাকান, ধাপ ধাপ। এখন ফজিলতের কথা বলছি। কিসের কথা? ফজিলতের কথা। খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহু আকবার বলেন। এবার দ্বিতীয় নাম্বার কথা শুনেন। আল্লাহর নবী বসে আছেন, হঠাৎ করে একটি আওয়াজ আসলো, হঠাৎ করে একটি বিকট আওয়াজ আসলো। সাহাবায়ে কিরাম আতঙ্কিত হয়ে পড়লেন। সাহাবায়ে কিরাম চিন্তা করলেন, এই বিশাল আওয়াজ, এই বিকট আওয়াজ কিসের আওয়াজ? আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে দুইটা নূর দিবেন। সুবহানাল্লাহ। কয়টা? দুটো নূর দিবেন। এই পৃথিবীতে কোনো নবীকে দেওয়া হয় নাই, কোন রাসূলকে দেওয়া হয় নাই। 1,24,000 পয়গম্বর বলেন, 1,23,999 জন নবী রাসূল যদি এই পৃথিবীতে এসে থাকেন, কাউকে দেওয়া হয় নাই। আপনাকে দেওয়া হচ্ছে দুইটা নূর। এক নূর হলো সূরাতুল ফাতিহা, আর দ্বিতীয় নূর হলো সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত। সুবহানাল্লাহ বলেন। মুখস্থ আছে না নাই? সেই দুইটা আয়াত মুখস্থ আছে? মেহেরবানি করে মুখস্থ করে নেবেন। এই দুটো আয়াত যদি রাতের বেলায় ঘরে যখন ঘুমাবেন, তখন যদি এই দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করে ঘুমান, বিশ্বাস করুন মুসলমান, আল্লাহর রহমতে ওই ঘরে কখনো চুরি ডাকাতি হবে না। আমার সঙ্গে বলুন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলে আল্লাহু আকবার। দিল খুলে বলেন আল্লাহু আকবার। এটি হলো একটা আয়াত। আর একটা আয়াত হলো লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা বুসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا شغل الدل كل بلون فانصرنا على القوم কাফিরিন। দিল খুলে বলুন আমিন। হাদিস শুনুন, আল্লাহর নবী দুটো সূরা শেষ করে বলতেন আমিন। কিন্তু আমরা অনেকেই বলি না, অনেকেই চিন্তা করি যেটা বললে আবার আহলে হাদিস হয়ে যায় নাকি, আছে না? অনেকেই চিন্তা করে এটা বলবো কেন, ওরা বলবে, এটা নয়। আল্লাহর নবী সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারা শেষ করে বলতেন আমিন। এলো 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার কথা বলেন। 3 নাম্বার ফজিলত হলো আল্লাহর নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ল না, আল্লাহর নবী বলেন তার নামাজ হলো না, হলো না, হলো না। নবীজি বলেছেন খিজা, বাতিল, বাতিল, বাতিল। আল্লাহর নবী 3 বার বলেছেন যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ল না, কি পড়ল না? আরো জোরে বলেন, কি পড়ল না? বুখারীর দলিল। যে ব্যক্তি সালাতের মধ্যে লা সালাতা লিমান লাম ইয়াকরা, যে ব্যক্তি কিরাত পড়ল না বিফাতিহাতিল কিতাব, তার সালাত হলো না, তার সালাত হলো না। আবার আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, কিরাত পড়া হয়, আল্লাহ পাক বলেছেন চুপ থাকো। একদিকে আল্লাহ পাক বললেন চুপ থাকো,
অপরদিকে বললেন যে যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ল না তার সালাত কি? আরো জোরে বলেন তার কি হলো না? সালাত হলো না। আমার ভাইরা, এই বিষয়ে আলেম ওলামা যারা আছেন তাদের কাছে ফতোয়া জেনে নেবেন, তাদের কাছে বিস্তারিত জেনে নেবেন কখন সূরা ফাতিহা পড়তে হবে আর কখন সূরা ফাতিহা পড়তে হবে না। এই নিয়ে আমাদের সমাজের মধ্যে মারামারি গোতাগুতি আছে না নাই? আছে না? এই নরসিংদীতেও আছে নাকি? কথা বলেন, আছে না নাই? রফুল আদায় না কিন্তু তেমন একটা মারামারি নাই, আছে না? আমিন জোরে না আসতে তা নিয়ে তেমন মারামারি দেখি না। আসতে আমিন না জোরে আমিন তা নিয়ে মারামারি দেখি না। আমি সারা বাংলাদেশে দেখলাম মাত্র 2-3টা বিষয় নিয়ে মারামারি। একটা হলো 3 তালাক দিয়ে দিলে তালাক হবে কি হবে না, এই একটা মারামারি। আর একটা হলো যে সূরা ফাতিহা পিছনে পড়তে হবে কি হবে না, এই একটা নিয়ে মারামারি। আর একটা নিয়ে আছে যে ঈদের তাকবীর 12টা হবে না 6টা হবে, এই নিয়ে আমাদের দেশে কিছু ধাক্কা ধাক্কি আছে কিনা বলেন? সেদিকে যাব না। তবে মনে রাখেন, খুব মনোযোগ দিয়ে মনে রাখেন, অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখেন, সূরা ফাতিহা পড়বেন না আপনার নামাজ, কথা বলেন, নামাজ হবে না। এবার মনোযোগ দিয়ে শোনেন, আর একটা ফজিলতের কথা শোনেন। এটি হলো এমন একটি সূরা, এই সূরার ব্যাপারে বুখারীতে এসেছে, আল্লাহর নবীর কয়েকজন সাহাবী বসে আছেন। হঠাৎ করে একজন মহিলা এসে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার মুনিবকে সাপে কামড় দিয়েছে? কিসে? খুব মনোযোগ দিয়ে শোনেন, অনেকেই জানি না আমরা। আলেম ওলামার কাছে গেলে ফ্যানটা আর একটু ঘুরে দেন, আর একটু ঘুরে দেন, আর একটু ডানে ঘুরে দেন, আর একটু ডানে, হ্যাঁ লাগে না জানো, কম লাগে জানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু কম, আর একটু না, আমার দিকে না তো, হ্যাঁ ঠিক আছে। আমার ভাইরা, ঝাড়ফুঁক, সুবহানাল্লাহ বলেন। হুজুরদের কাছে যাবেন, গিয়ে তাবিজ দিবেন, তাবিজ নিয়ে গলা একটা বাঁধবেন, হাতে একটা বাঁধবেন, মাজার মধ্যে 4টা বাঁধবেন। কয়টা হলো? 6টা হলো। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর নবী কোন সাহাবী তাবিজ বিক্রয় করতেন না, তাবিজ বেচতেন না। নবীজি বলেছেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গলার মধ্যে তাবিজ ঝোলাবে সে ব্যক্তি শিরক করবে। কি করবে? আরো জোরে বলেন, কি করবে? তবে ঝাড়ফুঁক দেওয়া, আমার নানা ছিলেন একজন এলাকার একজন আলেম। আমি নানার সাথে পিছনে পিছনে ঘুরতাম আর দেখতাম নানার কাছে আসলে অনেকে এরকম পানির বোতল দিতেন, এরকম পানির পেয়ালা দিতেন। নানাকে কি যেন বলতেন, সারা বেলা বলতেন জোরে জোরে, আর সূরা যখন বলতেন আস্তে আস্তে। আমি নানাকে একদিন বললাম, না না আপনি কি বলেন, একটু আস্তে জোরে বলেন না। কয়, জোরে যদি বলি তাহলে তো তুই আমার সাথে ঘুরবি না। তা আমার ইচ্ছা জাগলো যে নানা কি বলে, আমার একটু শিখার ইচ্ছা। কিন্তু আমার নানা বৃদ্ধ মানুষ, শেখানোর আগে মরে গেল। আমি চিন্তা করলাম, ছোটবেলার কথা চিন্তা করলাম যে এটা কি, একটু দেখি তো দেখি। আমার ভাইরা, আমি যখন আলেম শ্রেণীতে পড়ি, এই হাদিসটি যখন পড়লাম, আমার তখন মনে পড়লো নানার কথা। নানা আপনি যেটা পরে ফু দেন আমিও তো সেইটা পরে ফু দেই। সুবহানাল্লাহ বলেন। এই যে আলেমদের কাছে আসেন, গোমর ফাঁক, গোমর কি? কথা বল না কেন? গোমর কি? গোমর ফাঁক। পীর সাহেবের কাছে যান, পানি পড়ে দেয়, তেল পড়ে দেয়। কি বলে দেখেন, আল্লাহর নবীর সাহাবীর নাম হল আবু সাঈদ খুদরি। ওনার কাছে এসে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার মুনিবকে একটু ঝাড়ফুঁক দিবে? সাপে কেটেছে। কিসে কেটেছে? সাপে কেটে দিয়েছে। আবু সাঈদ খুদরি বললেন, শোনো, আমি ঝাড়ফুঁক দিতে রাজি আছি, শর্ত। বললেন, শর্ত কি? বললেন, শর্ত হলো তোমার যে বিশাল দুম্বা ভেড়া দেখতে পাচ্ছি, সব চাইতে বড় দুম্বাটা যদি দাও তাহলে ঝাড়ফুঁক দিব। রাজি হয়ে গেলেন। উনি যে ঝাড় দিলেন, ঝাড়ফুঁক দেওয়ার পর পালের মধ্যে সব চাইতে বড় দুম্বাটা টেনে টেনে নিয়ে আসলেন। এবার সাহাবাই বললেন যে জব করি, আছে না হাদিসে? বললেন যে জব করি। কয়েকজন সাহাবী বললেন, না জব করে আগেই খাবো না, এটা হালাল কি হারাম জানি না, এটা তো হারামও হতে পারে, চলো আল্লাহর নবীর কাছে মাসালা নিব। আল্লাহর নবী যদি বলেন হালাল তাহলে আমরা খাবো, আর নবীজি যদি না করে আমরা খাবো না।
এবার আল্লাহর নবীর কাছে নিয়ে এলেন, নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুম্বা দেখতে পাচ্ছেন না, দুস আমরা এটা ঝাড়ফুঁক দিয়ে পেয়েছি। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন এটা খাওয়া যাবে কিনা। নবীজি বললেন, কে ঝাড়ফুঁক দিয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আবু সাঈদ খুদরি। আল্লাহ নবী বললেন, শোনো, তুমি কি পরে ঝাড়ফুঁক দিয়েছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ফাতিহা পরে ঝাড়ফুঁক দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, শোনো, অবশ্যই দুম্বাটা খাবা, আর মেহেরবানি করে আমার জন্য বড় রানটা আমার জন্য রেখে দিবা। আল্লাহ নবী বললেন, বড় রানটা আমার জন্য রেখে দিবা। এই জন্য আমরা যে ফতোয়া দেই টাকাতে নেই, জায়েজ না হারাম? তাও কয় না, হুজুরকে টাকা দিতে রাজি না। কিছু মানুষ আছে মইরা যাইতে রাজি, 2 টাকা হুজুরকে ইমামকে দিয়া কোনোদিন দেখা দেখে নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কন্ডুস, এটা আমার ভাষায় বলি আমি, কন্ডুস। এই কন্ডুস হুজুর কেমনে পাইলো? খালি এদিকে চোখ, জীবনে কোনোদিন কিছু হাদিয়া তওবা দিয়ে দেখে না। তাহলে বলেন, মাসালা দিয়ে টাকা নেওয়া জায়েজ না হারাম? জায়েজ, 100 বার, 1 কোটি বার জায়েজ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আরো শুনুন, আল্লাহ নবীর একজন সাহাবী বাইতুল্লাহ চারদিকে ঘুরতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। তাওয়াফ করতে করতে হঠাৎ করে পেটের মধ্যে পীড়া, পেটের ব্যথা শুরু হলো। অমনি বললেন, মেহেরবানি করে 1 গ্লাস পানি নিয়ে আসো। 1 গ্লাস পানি নিয়ে এলেন, ঝাড়ফুঁক দিয়ে দিলেন, আর অমনি পেটের ব্যথা ভালো হয়ে গেল। সাহাবীকে প্রশ্ন করলেন, কি পরে আপনি ঝাড়ফুঁক দিয়েছেন? বললেন, আমি সূরাতুল ফাতিহা পড়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ নবী বলেন, আরশের হলো 4টা খনি। হাত তুলে জবাব দেন, আরশের খনি কয়টা? আরো জোরে বলেন, আরশের খনি কয়টা? 1 নাম্বার খনি হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার হলো সূরা কাউসার। 3 নাম্বার কি? 4 নাম্বার হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, সূরাতুল কাউসার এবং সূরা বাকারার শেষ 2টি আয়াত এবং সূরাতুল ফাতিহা। আল্লাহ নবী বলেছেন, এই 4টা হলো আরশের ডাইরেক্ট খনি। সুবহানাল্লাহ বলি। এবার ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনুন। এবার আমি আপনাদের বলতে চাই, এর কিছু কথা শুনুন। এই যে আল্লাহ, আল্লাহ, আলহাম আছে না নাই? হামিম দাল আলহাম। আমার ভাইরা, আলহাম এখানে অক্ষর আছে 5টা। কয়টা? 5টা অক্ষর দ্বারা এখানে আল্লাহ রাব্বুল আমিন 5 ওয়াক্ত নামাজের কথা বললেন। তাফসীরের মধ্যে এসেছে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি খুশুর সাথে আদায় করবে, আল্লাহ পাক তাকে ডাইরেক্ট জান্নাত দান করবে। আলহামদুলিল্লাহ অক্ষর আছে কয়টা? আরো জোরে বলেন, অক্ষর আছে কয়টা? 8টা। আলহামদুলিল্লাহ তাফসীরের মধ্যে দেখলাম আমার ভাইরা, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ একবার বলবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য 8টা জান্নাত উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। এবার দ্বিতীয় দেখেন, এবার নামকরণ নিয়ে আলোচনা করব, এরপর আমরা ইনশাআল্লাহ তাফসীরের মধ্যে চলে যাব। এর অনেকগুলো নাম, তাফসীরের মধ্যে প্রায় 40টা নাম পাওয়া যায়। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমরা তাফসীর পড়েছি কামেলে। 1 গ্লাস পানি, এটা সামনে দেন, একজন মানুষ দেন। ভাইরা, আমরা কামেলে 2টা তাফসীর পড়েছি, অত্যন্ত কঠিন 2টো তাফসীর। একটা হলো কাশাফ, তাফসীরে কাশাফ, অপরটি হলো তাফসীরে বাইজাবি। এর মধ্যে 22টা নাম পাওয়া যায়। কয়টা? আমি আপনাদের 5 থেকে 7টা নাম নিয়ে আলোচনা করব। এই সূরাটির নাম হলো উম্মুল কিতাব। এর নাম হলো কিতাবের মা। কিতাবের কি? আরো জোরে বলেন, কিতাবের কি? মা। মায়ের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন, মায়ের গুরুত্ব কম না বেশি? মায়ের গুরুত্ব হলো বেশি। বাড়িতে স্ত্রী আছে, পুত্র আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে,
সবার চাইতে গুরুত্ব কার বেশি? মায়ের গুরুত্ব বেশি। এই জন্য আমার ভাইরাই হলো কিতাবের মা। সমস্ত কিতাবের মধ্যে যা আছে আল্লাহ রাব্বুল আমিন সব কিছু সূরাতুল ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উম্মুন বলা হয়, সেনাবাহিনীদের পতাকার নাম হলো উম্মুন। সেনাবাহিনীর পতাকার নাম হলো উম্মুন। তার মানে সেনাবাহিনীরা যখন সেনাবাহিনীর প্রধান দাঁড়িয়ে থাকেন অথবা মাননীয় মন্ত্রী দাঁড়িয়ে থাকেন, সেনাবাহিনী যদি যান, আমার ভাইয়েরা সেনাবাহিনী সব পতাকার কাছে আসে কি আসে না? সব আসে কার কাছে? পতাকার কাছে। ঠিক তেমনি যে যেখানে আছি আমাদের যেতে হয় কার কাছে? সূরাতুল ফাতিহার কাছে। আর যারা বলেন কার কাছে যেতে হয়? সূরাতুল ফাতিহার কাছে যেতে হয়। কেমন করে দেখেন, সূরা শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, শেষ। আর একটা সূরা পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে শুরু করলেন কোনটা? সূরাতুল ফাতিহা। এই জন্য একে বলা হয় উম্মুল কিতাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরাটির নাম হলো সূরাতুল কানজ। কানজ মানে খনি। আমার ভাইরা, সূরাতুল ফাতিহার মধ্যে 7 তবক আসমান বলেন, 7 তবক জমিন বলেন। আমার ভাইরা, তাম পৃথিবীতে যা আছে আল্লাহ রাব্বুল আমিন সব কিছু সূরাতুল ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। এই সূরাটির নাম হলো সূরাতুর রাস, মাথা। দেহের মধ্যে সবচাইতে গুরুত্ব হলো মাথা। এই মাথার কাছেই কান থাকে, এই মাথার কাছেই চোখ থাকে, এই মাথার কাছে নাক থাকে, এই মাথার কাছে মুখ থাকে। আমার ভাইরা, দেহের মধ্যে যেমন মাথার গুরুত্ব কোরআনুল কারীমের, ঠিক তেমনি 113খানা সূরার কাছে সূরাতুল ফাতিহার তেমন গুরুত্ব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটির নাম হলো সূরাতুশ শিফা, নিরাময়ের সূরা, আরোগ্যের সূরা, মুক্তির সূরা। তাফসীরের মধ্যে এসেছে, কোন মানুষ যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, সেই মানুষটিকে যদি কমপক্ষে 40 দিন 41 বার তেলাওয়াত করে ওই মানুষটিকে যদি পানির মধ্যে ফু দিয়ে পানি খাওয়ানো হয়, যত বড় দুরারোগ্য ব্যাধি হোক না কেন আল্লাহ পাক তার ব্যাধি দূর করে দেন। সুবহানাল্লাহ। দিল খুলে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটির নাম হলো সূরাতুল ওয়াফিয়া, যথেষ্ট। কি সব আছে এর মধ্যে? এই সূরাটির নাম হলো সূরাতুল কাফিয়া, পূর্ণাঙ্গ। যত সূরা আছে সব সূরা অর্ধেক করে পড়া যায়। এক আয়াত যদি পড়েন এরপরেও নামাজ হবে কি হবে না? কথা বলেন। নামাজ হয়ে যাবে। কিন্তু একটা সূরা আছে যে সূরাটি অর্ধেক তেলাওয়াত করা যায় না, সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। অর্ধেক তেলাওয়াত করা যায়? মুরব্বী আপনি বলেন, তেলাওয়াত করা যায়? কেউ কোনোদিন করছে আজ পর্যন্ত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে যদি কেউ নামাজ শুরু করে, আপনারা বলবেন যে হুজুর পাগল না ছাগল? কথা কন না কেন আপনারা? এই জন্য এই সূরাটির নাম হলো সূরাতুল কাফিয়া, পূর্ণাঙ্গ। আপনি বলেন সূরা 3 বলেন। কোন মানুষ যদি সূরা 3-এর একটু মাত্র 2টা আয়াত তেলাওয়াত করে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, রুকুতে যদি চলে যায় নামাজ মাকরুহ হবে, কিন্তু নামাজ হবে না। এই কথা পৃথিবীর কোন আলেম বলতে পারবে না। কিন্তু সূরাতুল ফাতিহার 7টা আয়াত অথবা 6টা আয়াত বলেন, 7টা বলেন, একটা আয়াত যদি ছেড়ে দেয় কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে একটা নামাজও হবে না। এই সূরাটির নাম হলো সূরাতুল হামদ। এই সূরার মধ্যে প্রশংসা আছে না নাই? এই পিছনের মুসলমান হাত তুলে জবাব দেন, এই সূরাটির মধ্যে প্রশংসা আছে না নাই? এই সূরাটির নাম হলো সূরাতুশ শুকর। সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, এর মধ্যে শুকরিয়া আছে না নাই? আমরা যদি বলি হুজুর কেমন আছেন, হুজুর বলে আলহামদুলিল্লাহ,
দেখা গেল সূরাতুল ফাতিহার একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করে আল্লাহর শুকরিয়া আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। সূরার নাম কি? এক এক করে কিন্তু আমি জিজ্ঞাসা করব। মানুষ কিন্তু বেশি সুবিধা না, মানুষ কিন্তু সুবিধা না। এমনি এমনি বসে থাকবেন, আমি তেলাওয়াত করবো, চিল্লাবার আপনারা বসে থাকবেন, আমি এইটাই মেনে নিতে রাজি না। একটু পরে বলবো কয়টা সূরার নাম বলছি। কতক্ষণ ঠিক কিনা? আজেবাজে কথা তো বলতেছি না নাকি? বলতেছি নাকি? কোরআন থেকে ডাইরেক্ট তাফসীর হচ্ছে। তাফসীর করার ক্ষমতা আছে? নাই। আমার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আরো জোরে বলুন কার? কোরআনের তাফসীর করার হিম্মত এই পৃথিবীর কোন আলেমের নাই। আল্লাহ পাক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ। আল্লাহ পাক বলেন, तमाम পৃথিবীর সমুদ্রকে যদি আমি আল্লাহ রাব্বুল আমিন কালি বানিয়ে দেই। অন্যত্র বলা হয়েছে সূরা লুকমান, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারা, तमाम পৃথিবীর গাছকে যদি কলম বানিয়ে দেই, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবা, আর যদি সাত সমুদ্রকে আমি আল্লাহ রাব্বুল আমিন কালি বানিয়ে দেই, আমার কোরআনের ব্যাখ্যা, কালামের ব্যাখ্যা সামান্য পরিমাণ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? আমি যতগুলো তাফসীর আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন। আমি ধন্যবাদ জানাই সরকারকে। একটা ধন্যবাদ আমি দেই, সব সময় দেই, সেটা হলো আমাদেরকে ডিজিটাল করে মোবাইলের এই যে নেটওয়ার্ক 3G, আমি ধন্যবাদ জানাই। 3G করে দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আজকে কম পক্ষে হলে গুগল থেকে আমি কম পক্ষে হলে প্রায় 40টা তাফসীর দেখার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার খরচ হয়েছে সর্বোচ্চ হলে 1 টাকার এমবি গেছে আমার 40টা তাফসীর দেখতে। আমি যতগুলো তাফসীর দেখলাম, আমি একজনের নাম বলছি না, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই পৃথিবীতে বাংলা ভাষাভাষীতে সবচাইতে প্রায় প্রায় 500 পৃষ্ঠা একটা তাফসীর লিখেছেন। উনি এখন আছেন, বুঝলেন তো আপনারা? এই সবচাইতে তাফসীরে সূরা ফাতিহার তাফসীর লিখেছেন। শুধুমাত্র সূরা ফাতিহার তাফসীর প্রায় 550 পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ কয় না? ওনার যে তাফসীর আমি যখন পড়ি তখন চিন্তা করি যে মানুষের সামনে আমার টাইম দেয় 1.5 ঘন্টা 2 ঘন্টা, 2 ঘন্টায় সূরা ফাতিহার তাফসীর হয় কেমনি? কম পক্ষে সূরা ফাতিহার তাফসীর করতে হলে 7 দিনের দরকার। সুবহানাল্লাহ কয় না? এই সূরার নাম হলো সূরাতুদ দুহা। কি? আরো জোরে। এর মধ্যে দোয়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে দোয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছেই দোয়া আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা মেহেরবানি করে সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ দেখাও। এই জন্য এই সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আমি আপনাদেরকে আরো কিছু কথা শোনাতাম, সময়ের কারণে শোনাতে পারলাম না, মূল তাফসীরে যেতে পারবো না। 1 নম্বরে বলেছি কোরআনের সূরা ফাতিহার ফজিলত বলেছি, 2য় ধাপে বলেছি সূরা ফাতিহার নামকরণ। এবার আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার তাফসীরে যাব। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন কি তাফসীর? এখন শুরু হবে কি? আরো জোরে বলেন, এখন কি শুরু হবে? তাফসীর শুরু হবে। এই সূরাতুল ফাতিহা হলো অভিনন্দন পত্র। কি পত্র? অভিনন্দন পত্রের মধ্যে 3টা জিনিস থাকে। কয়টা? আরো জোরে বলেন, এমন হেল্প করো। কয়টা অভিনন্দন পত্র কয়টা থাকে? 1 নাম্বার কি? 1 নাম্বারটা হলো প্রশংসা। সুবহানাল্লাহ কন্যা। আমাদের দেশে যখন মাননীয় মন্ত্রী আসলে প্রথমে কি করা হয়? প্রশংসা করা হয়। অভিনন্দন পত্রতে কি করা হয়? এরপরে 2য় নম্বরে হলো কি? নিজেদের পরিচয় দেওয়া হয়। এরপরে হয় দাবি। না ঠিক কিনা কন? 1 নম্বর হলো কি? প্রশংসা, 2য় নম্বর হলো নিজেদের পরিচয়, 3য় নম্বরে বলা হয় কি? দাবি।
না প্রথমেই মন্ত্রী বলেন, মাননীয় মন্ত্রী, আপনি এই ঘোড়াশালে যেতে ঘোড়াশালের মানুষের চেহারার খবর জানেন। ঘোড়াশালের মানুষ যে দাঙ্গাবাজ, ঠিক মতো যদি কলেজ ইউনিভার্সিটি অথবা স্কুল কলেজ মাদ্রাসা না দেন, ঠ্যাঙ্গায় লাল করে ফেলবো, এরকম বলেন নাকি? কথা কোন এরকম বলে না, বলেন বড় বলা হয় মাননীয় মন্ত্রী, আজকে আমরা অত্যন্ত আনন্দিত, পুলকিত, আজকে আমরা অত্যন্ত বিমোহিত আপনাকে পেয়ে। আজকে ঘোড়াশালবাসী আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছে। ইথারে পাথারে গহিনে গঞ্জলে চারদিকে শুধু গুঞ্জন শুরু হয়েছে, আপনার শুধু না আমার নাম। এ বলা হয় কিনা বলেন? এরপর বলার পর বলে অভিনন্দন পত্র দে, মাননীয় মন্ত্রী, আমরা ঘোড়াশালবাসী, আমরা পলাশ এলাকার লোক। এরপর বলার পর মাননীয় মন্ত্রী, আপনি দেখেছেন রাস্তার কি অবস্থা, খালি জিকির করতে হয়। আমাদের এই জিকিরের ঠেলা আপনারা আনছি। মেহেরবানি করে আমাদের স্কুলের অবস্থা দেখেন, আমাদের মসজিদগুলোর অবস্থা দেখেন। মাননীয় মন্ত্রী, আপনি যদি দয়া হয় মেহেরবানি করে আমাদের স্কুল কলেজ মাদ্রাসার দিকে তাকিয়ে রাস্তাঘাটে যাতে জিকির আজকার বন্ধ হয়, এই জন্য আপনি মেহেরবানি করে এগুলো একটু সংস্করণের ব্যবস্থা করবেন। তাই তো বলা হয়, ঠিক কিনা কম? এই যুবকেরা কথা বলো, কথা ঠিক কিনা কম? আমি যেমন বললাম, হুবহুব সূরাতুল ফাতিহার মধ্যে এরকম আছে না নাই? প্রথম হলো পরিচয়, প্রথম হলো প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান লিল্লাহি রাব্বিল আলামিন, যেন যিনি তামাম পৃথিবীর প্রতিপালক। আর রহমানির রহিম, প্রশংসা, তিনি পরম দাতা এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই তিনটা আয়াত হলো কি? প্রশংসা। এবার নিজেদের পরিচয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পরিচয় অল্প কথায় পরিচয় দেওয়া হলো। আল্লাহ তাআলা একমাত্র তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। পরিচয় দেওয়ার পর এবার আল্লাহর কাছে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সহজ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথ যারা নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুব, তাদের পথ নয় যাদের প্রতি গজব নাজিল হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট। তাহলে প্রথম দিলাম হলো আল্লাহর কাছে কি? নিজেদের প্রশংসা করলাম। দ্বিতীয় ধাপে বললাম নিজেদের পরিচয় দিলাম। তৃতীয় ধাপে এসে আমরা আল্লাহর কাছে আমাদের দাবি দাওয়া উপস্থাপন করলাম। জোরে সরে বলুন মারহাবা। আরো জোরে। হয় না? শক্তি আছে, শক্তি আছে। প্রশংসা কার জন্য? আরো জোরে। খাইতে প্রশংসা কার? মন খুলে বলবেন, বুঝে বুঝে বলবেন, না বুঝে বলবেন না। আলহামদের তাফসীর হবে, তাই না? তাহলে প্রথমে প্রশংসা। এবার শুরুতেই বলতে চাই, খাবার শুরুতে প্রশংসা কার? যারা বললেন না তারা কিন্তু আল্লাহর নিয়ামত পাবেন না। অল্পতেই আল্লাহ পাক নিয়ামত নিয়ে যাবে। আর যারা প্রশংসা করবে আল্লাহ পাক তাদের নিয়ামত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। দলিল শুনুন আমার ভাইরা, আজকের কথাই বলি, আমি আজকের কথা বলি। প্রশংসা করলে কি যে হয়। আমার ওয়াইফ, আমার জন্মস্থান টাঙ্গাইলে, আমার কর্মস্থল হলো গাজীপুর। ওয়াইফ নেই, সন্তান হয়েছে মাত্র 10 দিন। ছেলের নাম রেখেছি আব্দুল্লাহ আল মুনতাসির। প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন যোগ্য একজন আলেম বানায়, বলে আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য কথার উপস্থাপন করছি। দিল খুলে বলবেন না, আমিন বলবেন না? আমার এই জায়গায় যেন আমার সন্তানকে বসার সুযোগ দেয়, বলেন আমিন। আল্লাহ তোমার কাছে বড় কিছু, আল্লাহ কি চেয়েছে তুমি জানো। আল্লাহ ওয়াইফ নাই, স্ত্রী যে কি সৌভাগ্য, ছেলেরা যারা বিয়ে করেন ওরা বুঝে না। স্ত্রী যে কি আপনার অর্ধ জীবনের সাথী, এটা বিয়ে না করলে ছেলেরা বুঝবে না। আমার ভাইরা, স্ত্রী না থাকার কারণে অফিসে ঠিক মতো যাওয়া লেট হয়ে যায়, খাবার খাই 1টা 4টা,
রাত 8টার খাই হলো 12টায়, সকাল 8টার খাই 11টায়, কাপড় চোপড়ের কোনো ঠিক ঠিকানা নাই। আসার সময় যখন গাফফার ভাই কল দিয়েছেন, আমি খুব তাড়াহুড়া করতেছি, কিন্তু আমি আমার এই সানগ্লাসটা, চশমাটার খুঁজে পাচ্ছি না। আর এত খুঁজতেছি, হঠাৎ করে মনে হলো যে আমার সানগ্লাসটা অমুক জায়গায়, দেখলাম মাশাআল্লাহ সেখানে আছে। আমি সাথে সাথে চশমাটা নিয়ে 2 হাত তুলে নিজের ঘরে আল্লাহর বললাম, আল্লাহ তুমি আমার অনেক অনেক ভালোবাসো আল্লাহ। আমি কেন বললাম, তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। গোলাম, তুমি যদি আমার বেশি বেশি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। ছেলে নাই, ছেলে দেবেন কে? বলতে হবে কার কাছে? খাজা বাবার কাছে। হ্যাঁ, যারা বললেন না তারা কি খাজা বাবা নাকি? চাইতে হবে কার কাছে? সুন্দরী সুশ্রী সরসী একটা দিনদার স্ত্রীর প্রয়োজন, চাইতে হবে কার কাছে? মেয়ের পিছনে ঘুরে লাভ নাই, ওই মেয়ের পিছনে ঘুরে লাভ নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে বলো আল্লাহ। আব্দুল্লাহ আল মামুন বলেছেন, হাদিস বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর সবকিছু সম্পদ। অখায়রু মাতা'আদ দুনিয়া ইমরাতুস সালিহা, এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধবী একটা স্ত্রী। আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি একটা দিনদার সুন্দরী স্ত্রী মিলে দাও, বলতে দেরি আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি না। সুবহানাল্লাহ, কয় না? দিল করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, গোলাম আমার জিকির করো, আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমি আল্লাহ পাক তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা আদায় করো। লা তাকফুরুন, খবরদার আমার সঙ্গে তোমরা কুফরি করো না। এই যে মাহফিল পেয়েছি ঘোড়াশালের লোক, আমি তো অত্যন্ত আনন্দিত। এই তাফসীর মাহফিলে পাওয়া সত্ত্বেও যারা এই তাফসীর মাহফিলে টাকা দিতে পারে নাই, তাফসীর মাহফিলে যারা বসতে পারে নাই, তাফসীর মাহফিলে যারা সহযোগিতা করতে পারে নাই, আমি মনে করি তাদের মতো কপাল পোড়া আর কেউ। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিলে আসতে পেরে আপনারা খুশি দেবে যান। এই জন্য বলতে হবে কি? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা, আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য মেহেরবানি করে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আমার করো। আলহাম এর 3টা অর্থ। একটা হলো মাদাহ, মাদাহ মানেও প্রশংসা, শুকর, শুকর মানেও প্রশংসা, আলহামদ মানেও প্রশংসা। কিন্তু আলহামদ এটা একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, আর মাদাহ শুকরিয়া হলো মানুষের জন্য হয়। যেমন আমি যদি গাফফার ভাইকে বলি, গাফফার ভাই এই বিশাল মাহফিল আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া, এটা জায়েজ হবে না, এটা জায়েজ হবে। কিন্তু আলহামদুলিল্লাহ করতে হবে কার? আরো জোরে বলেন কার? একমাত্র প্রশংসা হবে কার? আল্লাহ। এই জন্য আলহাম, আল শুধু হাম না, কি আছে? আলিফ লাম আছে। আলিফ লাম, একমাত্র কেবলমাত্র প্রশংসা কার? হাত তুলে বলুন কার? আমার সঙ্গে একটু গাইতে হবে। মেলে আখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। জোরে সরে বলি আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান। আর কেউ নয় তুমি মালিক,
শেষ বিচারের দিন। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা এবার বলো লিল্লাহ নিয়ে। লিল্লাহ মানে আল্লাহ। লিল্লাহ মানে কি? আরো জোরে বলো লিল্লাহ মানে কি? লিল্লাহ মানে আল্লাহ। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো নাম আছে, 99টা নাম আছে। ফাদউহু বিহা, যেটা ইচ্ছা সেই নাম ধরে আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহর নাম হলো 99টা, তার মধ্যে একটা জবাব দেন ভগবান আর আল্লাহ এক না দুই? হ্যাঁ, চুপ। মানুষ চুপ, চিন্তা করলে বলে আবার ঠকে যায় নাকি? আল্লাহ জানে। আল্লাহর ভগবান ও মুসলমান, কৃষ্টি কালচার যেন তোমার হিন্দুয়ানি না হয়। তোমার কৃষ্টি তু তামাদ্দুন মে মুসলমান। আল্লামা ইকবাল বলেছেন তোমার কৃষ্টি, তোমার কালচার, তোমার ওঠা বসা আজকে হিন্দু, আজকে খ্রিস্টানের মতো। আমি হিন্দু ভাইদের বিরুদ্ধে বলছি না, আমার হিন্দু ভাইরা ভগবান বলে বলুক, কথা বলেন ঠিক কিনা? ঈশ্বর বলে বলুক, গড বলে বলুক, কিন্তু মুসলমান এই সূরাতুল ফাতিহার তাফসীর শিখতে হলে আল্লাহ সম্পর্কে আইডিয়া নিতে হবে। ও মুসলমান, আল্লাহর ভগবান কখনো এক হতে পারে না। আল্লাহর ভগবান কখনো এক হতে পারে না। ভগবান ভগবতী, ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, গড থেকে গডেস। কিন্তু মুসলমান আল্লাহ 99টা নাম। এক নাম হলো দুই ধরনের, একটা হলো জাতি আর একটা হলো সিফাতি। সিফাতি হলো গুণবাচক, জাতি হলো একমাত্র আল্লাহর জন্য। জাতি নাম হলো আল্লাহ, আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করা যাবে না, আর কাউকে শরীক করা যাবে না। এই জন্য আল্লাহ এবং ভগবান এক হতে পারে না। এক হতে পারে? এ মুসলমানের মতো জবাব দেন, এক হতে পারে? আকীদা সাফ করতে হবে। এই তাফসীর মাহফিলতে কোনো লাভ নাই যদি আকীদা সাফ না হয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার লিল্লাহ যদি লাম বাদ দেন থাকে লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহুর যদি লাম বাদ দেন থাকে হু, হু দিয়া হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভগবানের ভ বাদ দেন গবান। আমি মাস্টার্স কমপ্লিট করেছি, কামিল কমপ্লিট করেছি, সেকেন্ড ক্লাস খুব কম, কামিলে ফার্স্ট ক্লাস পেয়েছি। আমার ভাইয়েরা এই জন্য বলছি, কত ডিকশনারিতে খুঁজলাম, গবানের কোনো অর্থ পেলাম না। গ যদি বাদ দেন থাকে হলো বান। বান মানে বন্যা, ভয়াবহ কান্না। বা মানে না মানে কিছুই না। আমার হিন্দু ভাইরা ভগবান বলুক, ঈশ্বর বলুক, কিছুই কথা নাই। কিন্তু মুসলমান কখনো তুমি বলবা না ভগবান আর আল্লাহ এক। আমার দেশে আর একটা কথা বলি, যত কিতাব দেখবেন উর্দু কিতাব, সেখানে লেখা আছে খোদা কি আছে? কথা বল না কেন? রাগ করেন না হুজুরে, রাগ করেন না। আবার আমার ভাইয়েরা কত খুঁজলাম, কোথাও খোদা পেলাম না, খোদা পেলাম না। আল্লাহ 99টা নাম, একটা বাদ দিলে হয় 98টা। ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া খোদাউ আছে? কথা কম, আরো আসতে। 99টা নামের মধ্যে খোদা আছে। তাহলে ও মুসলমান, ও মুসলমান, মনোযোগ দিয়ে শোনো, কিয়ামত পর্যন্ত খোদা খোদা করবা, আর একবার বলবে আল্লাহ আমার। আল্লাহ বলার সঙ্গে খোদা কিয়ামত পর্যন্ত বললেও একবার আল্লাহ বলার হক আদায় হবে না। সুবহানাল্লাহ। আর একটা কথা বলবো আল্লাহ নিয়ে। আমাদের দেশে বলা হয় আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, বলা হয় কি হয় না? কতক্ষণ 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 কতক্ষণ। আবার বলে যত কাল্লা তত আল্লাহ, যত কাল্লা। আবার এক জায়গায় বললাম আল্লাহ কোথায় কই, যে দিলের মধ্যে, যে এখানে। আবার হাদিসও বানাইছে নিজেরাই, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। জোরে সরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, এই কথাটি ভুল। আল্লাহর শক্তি, আল্লাহর কুওয়াত, আল্লাহর ক্ষমতা তাম পৃথিবীতে বিরাজমান। সুবহানাল্লাহ। আল্লাহ আছে কোথায়? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার বলেন, আরো যারা বলেন আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী এখানে নাই, মাননীয় প্রধানমন্ত্রী এখানে নাই, কিন্তু তার শক্তি এখানে আছে না নাই?
আল্লাহ পাক বলেন ও গোলাম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমার শক্তি সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা রহমানের মধ্যে আল্লাহর নেটওয়ার্ক সম্পর্কে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসান, ইন ইসতাতাতুম, তোমাদের কি ক্ষমতা আছে, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ পাক বলেন গোলাম, আমার নেটওয়ার্কের বাইরে গিয়ে বসবাস করবা, এই ক্ষমতা কি কারো আছে? হাত তুলে জবাব দেন আছে? আল্লাহর নেটওয়ার্কের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন তোমার চোখ কি বলে, চোখের কি ইশারা করে, সব ক্ষমতা সব খবর কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আর একটা কথা বলে রাখবো, আমাদের দেশে বলা হয় আল্লাহ পাক নিরাকার। এই কথাটা হাদিস সঙ্গত নয়, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতীরা ডাইরেক্ট দেখতে পাবে। সুবহানাল্লাহ বললেন না তো? দুনিয়াতে আল্লাহকে দেখার ক্ষমতা কারো নাই। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, মুসা আলাইহিস সালাম দেখতে গিয়া তোর পাহাড় জ্বলে পড়ে ছারখার হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর আকার কিয়ামতের দিন দেখা হবে। সুবহানাল্লাহ বল না? দুনিয়াতে কারো ক্ষমতা নাই আল্লাহকে দেখার, আল্লাহকে দেখার কোনো ক্ষমতা নাই। কিয়ামতের দিন জান্নাতীরা সবচাইতে বড় নিয়ামত পাবে, ডাইরেক্ট আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ কয় না? মনে থাকবে মুসলমান, মনে থাকবে? কার কার মনে থাকবে হাত তুলে দেখান তো দেখি, হাত টানান। সূরা কাহাফ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি। তোমরা কি আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চাও, আল্লাহর সঙ্গে দেখা করতে চাও? ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহর সঙ্গে দেখা করতে চাইলে বেশি বেশি করে নেক কাজ করতে হবে। লা ইউশরিক বিইবাদাতি রাব্বি, এবং আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। যারা আল্লাহর সঙ্গে শরীক করবে না, এবং মনে রাখবেন মুসলমান, যারা নেক কাজ করবে, এই যে নেক কাজ, ভালো কাজে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহর ওয়াদা হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আমার সঙ্গে ডাইরেক্ট তাদের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ কয় না? বিশ্বনবী বলেন, হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন যে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিবেন, ফেরেশতা পাঠিয়ে বলবেন যাও আমার জান্নাতি বান্দাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? কে সালাম দিবে? তাও ফেরেশতা না, সালামটা কার? আল্লাহর সালাম পাইবে কারা? জান্নাতীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। এরপর আবার আছে ওয়াকালুল হামদু লিল্লাহিল্লাযী, এই আয়াতে আছে সালামুন আলাইকুম তয়বতুম। আল্লাহ সালাম দেবেন আর বলবেন চিরকালের জন্য তোমরা জান্নাতে যাও। আমার ভাইরা, ফেরেশতারা এসে বলবে সালাম আল্লাহর পক্ষ থেকে, আপনারা সকলে বলুন ওয়া আলাইকুমুস সালাম। ফেরেশতারা বলবে আচ্ছা আল্লাহ পাক আপনাদেরকে সালাম দিয়েছেন, আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনাদের চাওয়া পাওয়া পূরণ হয়েছে কিনা। জান্নাতি বান্দারা বলবে শোনো ফেরেশতা, যে আল্লাহর না দিকে বিশ্বাস করেছি, যে আল্লাহর বিশ্বাস করার ফলে আল্লাহর কথা বলার কারণে জেল খাটলাম, জুলুম আমাদের উপরে চলল, যে আল্লাহর কথা বলার কারণে ফাঁসির কাস্টে ঝুলেছি, এরকম আছে না নাই? কথা বলেন। ইমাম আবু হানিফার দিকে তাকান, আছে না নাই? কথা বলো। সাহাবায়ে কেরামের দিকে তাকান, আল্লাহরে দেখে নাই, একমাত্র আল্লাহকে বিশ্বাস করেছে। হযরতে বিলালের দিকে তাকান, এক আল্লাহকে বিশ্বাস করার ফলে হযরত বিলালের উপর জুলুম চালানো হয়েছে, অত্যাচার চালানো হয়েছে। হযরত বিলাল আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলেছেন আহাদ আহাদ, জবাব দেন। হযরত বিলাল আল্লাহর দিকে আঙ্গুল উঁচু করলেন, উনি দেখেছেন না দেখে নাই? দেখে নাই। ওই বিলাল বলবে না আল্লাহ, ওই ফেরেশতারা শোনো, যে আল্লাহরে বিশ্বাস করার ফলে জুলুম চললো, অত্যাচার চললো, সে আল্লাহরে যতক্ষণ না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের চাহিদা মিটবে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা বসে আল্লাহ পাক, আমি তো সালাম দিয়েছিলাম, সালাম দিয়ে বকা খাইছি। সুবহানাল্লাহ কইবেন না? কার কাছে বলবে? কতক্ষণ না কেন? কে বলবে?
ফেরেশতারা বলে আল্লাহ পাক সালাম দিয়ে বকা খাইছি কেন? রব্বুল আমিন তোমার গোলামেরা বলে তোমরা যতক্ষণ না দেখবে পর্যন্ত তাদের মৌলিক চাহিদা পূরণ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ঠিক তখন আল্লাহ পাক তার নূর সরিয়ে দিবেন। নূর যখন সরিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতে প্রবেশ করা মাত্রই আল্লাহর নবী বলেন পূর্ণিমার চাঁদ তোমাদের দেখতে কি মেঘমুক্ত আকাশে কষ্ট হয়? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো কষ্ট হয় না। আল্লাহর নবী বললেন শোনো ওই মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেমন স্বচ্ছ দেখা যায় ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আমিনকে এরকম স্বচ্ছ অবস্থায় জান্নাতীরা ডাইরেক্ট দেখতে পারবে। তবে শুনে রাখবেন মনে রাখবেন আল্লাহর আকার নিয়ে কোনো কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ পাক আল্লাহ পাকের মতোই সুবহানাল্লাহ কোন না কেন আল্লাহ পাকের আকার নিয়ে কথা বলার কোনো ক্ষমতা নাই। এবার আমার ভাইরা রব্বিল আলামিন রব আমাদের রব মানে প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। রব মানে কি? আমাদেরকে খাওয়ান কে? আরো জোরে বলেন। আমার ভাইরা পরান কে? খাওয়ান হলো আল্লাহ, পরান হলো আল্লাহ। আল্লাহ আমাদের খাওয়ান, আল্লাহ আমাদের পরান। আমার ভাইরা কবুতর দেখেছেন আপনারা? কবুতর বাচ্চা যখন দেয় বাচ্চাকে খেতে পারে কি করে? কি করে? কবুতর তার মুখের মধ্যে খাবার নেয়, এরপরে ওই কবুতরের ছোট্ট কবুতরের মুখের মধ্যে মুখ লাগিয়ে দেয়, এরপর পাম্পিং করে। আপনারা যারা কবুতর বলেন তারা দেখতে পেয়েছেন পাম্পিং করে। এই যে ছোট্ট কবুতর খাইছে আর কবুতর খাওয়ালো, এই বুদ্ধি যিনি শিখিয়ে দিয়েছেন তার নাম হলো রব। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা হলো, ছোট্ট বাচ্চা হলো, বাচ্চার বয়স মাত্র 1 দিন 2 দিন। বাচ্চার মা যখন বুকের দুধটা খাওয়াতে চান বুকের কাছে ধরেন, বুকের কাছে ধরা মাত্রই বাচ্চা এই যে দুধ টানতে থাকে। এই শিক্ষা যিনি দিলেন তার নাম হলো রব। তার নাম কি? আরো সেটা বলেন তার নাম কি? আমার ভাইরা মুরগির বাচ্চা যখন দেয় ডিমের মধ্যে বসে 1 দিন না 2 দিন না, ডিমকে আল্লাহ মুরগিকে আল্লাহ পাক কেমন জ্ঞান শিক্ষা দিলেন। এবার যখন পরিপূর্ণতা আসলো তখন দেখবেন ওই মুরগি তার ডিম তার মুখের গুলো মুখ দিয়ে ঠোকরা ঠোকরা কি করে? এই যে মুখ দিয়া যে ডিমের মধ্যে ঠোকর দিল এটাকে 2-3 দিন পরেই দেয় না পূর্ণাঙ্গ হলে? কথা বলেন না কেন আপনারা মুসলমান? পূর্ণাঙ্গ যখন হয় তখন মুরগি কি করে? ঠোকর দিতে থাকে। এই যে ঠোকর দেওয়ার বুদ্ধি দিলেন যিনি তার নাম হলো রব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রবের অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেকগুলো তাফসীর আছে। সব চাইতে রবের তাফসীর যতগুলো পড়েছি আমি একটা অর্থ আমার কাছে সব চাইতে ভালো লেগেছে। রব বলা হয় তাকে যখন বান্দার যা জিনিস প্রয়োজন বলার আগেই যিনি পৌঁছে দেন তার নাম হলো রব। সুবহানাল্লাহ বললেন না তো আপনি? আবার মনোযোগ দিয়ে শুনুন। বান্দার যে জিনিসটি প্রয়োজন বলার পূর্বে চাওয়ার পূর্বে যিনি পৌঁছে দেন তার নাম হলো, আরো জোরে বলেন তার নাম কি? এবার আমরা কথা বলবো রহমান আর রহিম। এই পৃথিবীতে সব চাইতে দয়া হলো আল্লাহর। আল্লাহর চাইতে এই পৃথিবীতে আর কারো দয়া আছে? 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 আল্লাহর সিফাতে নাম আছে 98টা। এই 98টা নামের মধ্যে সব চাইতে গুণবাচক নাম হলো রহমান রাহিম। রহমান, আমার সঙ্গে বলুন রহমান রাহিম। রহমান এই পৃথিবীতে যে নামাজ পড়ে তার জন্য রহমান। যে নামাজ পড়ে না নাস্তিক মুরতাদ, নামাজ নাই কালাম নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তারেও খাওয়ায়, তার জন্য রহমান। পিছনে গোলমাল করতেছে ছেলেরা, অনেক জোরে জোরে চিল্লাইতেছে। এদিকে তাকান, আবার শোনেন। যে ব্যক্তি নাস্তিক তার জন্য কি? কথা বলেন না কেন? আর যে ব্যক্তি আল্লাহওয়ালা তার জন্য তাকেও খাওয়ান, আবার যে ব্যক্তি আল্লাহ দ্রোহী তাকেও কি করেন?
একটু জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার পথ ধরে সকল বাধা যায় সিরে, এই কালেমার যাইর যে থাই গরি সে থাই বিপ্লবী ওই লাল কেল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম যারা নামাজ পড়ে তাদের জন্য রহমান, যারা নামাজ পড়ে না তাদের জন্য রহমান। বরং যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ পাক কম খাওয়ান না বেশি খাওয়ান না। জুলুম, অত্যাচার, কষ্ট, নিপীড়ন আমার ভাইরা নামাজের পড়তে বেশি না বেনামাজের পড়তে বেশি? কথা বলে না। বিপদ আপদ নামাজেদের বেশি না বেনামাজেদের বেশি? মুসলমান জবাব দাও, ও মুসলমান জবাব দিতে হবে। নামাজি যারা, আল্লাহওয়ালা যারা, রাসূল প্রেমিক যারা, রাসূলের আদর্শে যারা উজ্জীবিত, তাদের পড়তে বিপদ কম না বেশি? তাহলে বোঝা গেল রহমান যারা নামাজ পড়ে তাদের জন্য রহমান, তবে যারা নামাজ পড়ে না তাদের জন্য রহমানটা একটু বেশি। তাদের জন্য রহমানটা একটু কি বেশি? বলবেন তাহলে আল্লাহ কেমন বিচার করলো? আমার ভাইয়েরা, এখানে শব্দ আছে দুইটা। একটা হলো রহমান, রহমান হলো এই দুনিয়ার জন্য, আর রাহিম হলো আখিরাতের জন্য। মজার কথা শোনেন ও মুসলমান, মজার কথা শুনুন। রহমান নাস্তিক মুরতাদ যারা, তাদের জন্য রহমান, কিন্তু কিয়ামতের দিন মুসিবতের সময় যার উপরে বিপদ মুসিবত এই দুনিয়াতে চললো, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন একমাত্র মুমিন মুত্তাকি যারা, তাদের জন্য আমি রাহিম হব। সেদিন নাস্তিক মুরতাদের জন্য রাহিম হব না। আল্লাহু আকবার। ভাইরা আমার, খাসি চিনেন তো? এক বাড়ির মালিকের ছিল একটা খাসি আর একটা ছিল গাধা। খাসি গাধারে বলে, বেটা তুই গাধা, জাতেও গাধা, তুই দেখতেও গাধা। দেখ আমি খাসি, আমি জাতেও খাসি, আর আমার সম্মানও খাসির মতোই। তা গাধা বলল, ভাই তোর কিসের সম্মান? কয় দেখিস না, সকালবেলা আমাকে পিষি দেয়। কে কয়? খাসি। সকালবেলা আমাকে ভুসি দেয়, সকালবেলা আমাকে পান্তা দেয়, গরম ভাত দেয়, আমাকে ঘাস দেয়, আমাকে ডাল দেয়, কত কিছু খাবার দেয়, আর তোরে কিছুই দেয় না। গাধাটা ছিল বড় চালাক। গাধা বলে, ও খাসি তোরে তো কিছু দেয়, তার কারণ কি? কয় কারণ জানি না। কয় কারণ হলো কোরবানির আজকে 9 তারিখ, কালকে হলো 10 তারিখ। কোরবানির 9 তারিখ, কালকে কয় তারিখ? নাস্তিক যারা, মুরতাদ যারা, তাদের জন্য রহমান। আল্লাহ জনমের মতো খাওয়াচ্ছেন, যত চায় দুনিয়াটা আরো নাগাল করে দেয়, আরো কাছে করে দেয়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক মনে রাখবেন ওই নাস্তিক মুরতাদদের জন্য, রাসূল দ্রোহীদের জন্য আল্লাহ পাক এক ঢোক পানিও খাইতে দিবেন না। আমার ভাইরা, এই জন্য রহমান এই দুনিয়াতে আমাদের জন্য রহমান, কিন্তু রাহিম হবে কিয়ামতের দিন। তার একটা দৃষ্টান্ত দেই, কারো একটা নেক কম পড়ে যাবে, কারো 2টা নেক কম পড়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলবেন, ও গোলাম তোমার 2টা নেক কম। কয়টা? বুখারী শরীফের হাদিস শুনুন। তুমি যাও, তোমার কোনো আত্মীয় যদি পাও, কারো যদি পাও, তার কাছ থেকে 2টা নেক নিয়ে আসো। আমার ভাইরা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। হয়রান পেরেশান হয়ে স্ত্রীর কাছে বলবে, ও আমার প্রাণের প্রিয়তমা, আমি দাঁড়ি তুমি কমা।
মেহেরবানি করে আমাকে একটা নেক দাও অথবা দুইটা নেক দাও। দুইটা নেক যদি হয় তাহলে আমি ডাইরেক্ট জান্নাতে হয়ে যাব, কারণ আমার দুইটা নেক কম পড়েছে। আমার ভাইরা, আল্লাহ কেমনে দয়া করবেন রহিম, তার তাফসীরটা মনোযোগ দিয়ে শোনেন। স্ত্রী বলবে, তুমি কে? তোমার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ পাক বলেন, সেই দিনকে ভয় করো, লা ইকবালু মিনহা, সেদিন কোনো কিছু কবুল করা হবে না, সাফায়া কোনো সুপারিশ কবুল করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, কোনো সাহায্যকারী থাকবে না। আলেম ওলামা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন আপন ভ্রাতা, আপন বোন, মা বাবা অস্বীকার করে বসবে, কেউ কারো কাজে আসবে না। বলে রাখি আমার ভাইরা, সেই দিন এমন হবে মানুষেরা, পীরেরা মুরিদেরা গিয়া পীরের কাছে গিয়া বলবে, ও পীর সাহেব, আপনি না বলেছিলেন জাহাজে করে আমাদেরকে পার করে দিবেন, মেহেরবানি করে আমাদেরকে একটু পার করে দেন। কথা বলে ঠিক কিনা? ভণ্ড পীররা বলে না, বলে না, বলে না, বলে না। আমি এক লোককে দেখলাম, দুই পীরের মুরিদ। কয় পীরের? আমি বললাম যে দুই পীরের মুরিদ কান? কয় একজন দেবে এদিকটা কই না, কই না, বুঝেন তো নাকি? একজন দেবে ডান দিকে কই না, আর একজন দেবে বাম দিকে কই না। আমি যখন পুলসিরাত পার হতে পারবো না, পীর সাহেব ধাক্কা দিবেন আর আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন নাকি? একটা কিছু বললে বুঝবো তো, বুঝছেন আপনারা? চোখ থাকলে বলবো যে কিছু বুঝেন নাই। আরে কপাল পোড়া। পীর সাহেবকে গিয়ে বলবো, পীর সাহেব, পীর সাহেব দেখবে সর্বনাশ। কারণ হলো পীর তো দূরের কথা, পীরের বাপ তো দূরের কথা। গদিন শিল্পীর বলেন, আর আপনি শাহদালাল বলেন, শাহ পরাণ বলেন, শাহ মাকদুম বলেন, আর ওই আজমিরের কি নাম কি নিজামউদ্দিন আউলিয়া বলেন, কারো ক্ষমতা নাই কোন মানুষকে সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? আয়াতুল কুরসি পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক বলেন, কার ক্ষমতা আছে? কার বাবার ক্ষমতা আছে? কার ক্ষমতা আছে? ইল্লা বিইযনি, আমার অনুমতি ছাড়া। একটা কথা বলে আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর স্ত্রী বলেন, মানুষেরা উলঙ্গ থাকবে, কারো পরনে কাপড় থাকবে না। আল্লাহু আকবার। কারো পরনে কাপড় থাকবে না, সব মানুষ উলঙ্গ থাকবে। আমার ভাইরা, মানুষেরা যখন পাগল হবে, মা ধরা দিল না, বাবা ধরা দিল না, আমার ভাইরা আত্মীয় স্বজন ধরা দিল না, পীর সাহেব ধরা দিল না। এবার মানুষেরা চলে যাবে আবাল বাসার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। আবাল বাসার আদম আলাইহিস সালামকে বলবেন, আপনি আমাদের আবাল বাসার, আপনি আমাদের পিতা, আমরা মুসলমান। বুখারী দিয়েছে মুসলমানের পিতা হলো তিনটা। একটা হলো আদম আলাইহিস সালাম, আর একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হলো জাতির আমাদের যার যার পিতা। এই তিন পিতা ছাড়া মুসলমানের আর কোনো বাপ নাই। খাজা বাবা বাপ না, খাজা বাবা বাপ না, পীর বাবা বাপ না, উকিল বাবা বাপ না, ধর্ম বাবা বাপ না। মুসলমানের এই তিন পিতা ছাড়া আর মুসলমান চার নাম্বার পিতা কখনো মেনে নিতে পারে না। ও ঘোড়াশালের লোক, জবাব দাও, আমরা মুসলমান, আমাদের পিতা কয়টা? এক নাম্বার পিতার কাছে কিছু কাজ হয় নাই, জন্মদাতা পিতা না করে দিছে। জন্মদাতা পিতা বলেছে, কে রে আব্দুল্লাহ, আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে জানি না, আমার তো মনে হয় না দুনিয়াতে আমার কোনো সন্তানাদি দুনিয়াতে ছিল। জন্মদাতা পিতা না করে দিল, চলে গেলেন আবাল বাসা। আদম আলাইহিস সালামকে বলবেন, আপনি হলেন এই পৃথিবীর প্রথম নবী, মেহেরবানি করে আল্লাহর কাছে একটু শাফায়াত করুন। কেউ বলবেন আমার একটা নেক কম,
কেউ বলবেন দুইটা। আদম আলাইহিস সালাম কি বলেন দেখেন, আর আপনার পীর কি বলতে পারে তার দিকে তাকা। এত বড় জলিল কদর একজন নবী, তিনি বলেন না না না, আমার পক্ষে শাফায়াত করা সম্ভব না। কারণ হলো আল্লাহ বলেছিলেন খবরদার ওই নিষিদ্ধ গাছের নিকটে যেও না, লা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের নিকটে যদি যাও ফাতাকুনা মিনাদ যালিমিন, মিনাত জালিম হয়ে যাবে। আল্লাহর কথা উপেক্ষা করে 144 ধারা জারি করে নিষেধাজ্ঞা জারি করে ফল খেয়েছিলাম, আমার পক্ষে সম্ভব না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বললেন আমার পক্ষেও সম্ভব না। কারণ হলো আমার একটা সন্তান ছিল, নাম ছিল কেনান। এই বদমাইশটা ঈমান আনে নাই। আল্লাহ পাক বলেছিলেন যারা ঈমান এনেছে তাদেরকেই নৌকায় উঠাবেন, যারা বেঈমান যারা কাফের তাদের উঠাবেন না। আমার কলিজার টুকরা সন্তান, রক্তের টান, বাঁধন আমি ছাড়তে পারি নাই। সন্তানকে নৌকাতে আরোহণ করার জন্য বলেছিলাম। আল্লাহ প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না। তোমরা চলে যাও, তোমাদের জাতির পিতা, এই যে 3 পিতা, পিতা 2টা শেষ, পিতা 2টা, কথা কর না 3 নাম্বার পিতার কাছে গিয়ে বলবে আপনি আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি 2 জায়গায় কথা ঘুরিয়ে বলেছিলাম। এক জায়গা আমার স্ত্রীকে বলেছিলাম আমার বোন, যদিও মিথ্যে কথা না, কারণ সকলেই তো আমরা ভাই বোন, কথা বলেন ঠিক কিনা। আর এক জায়গায় আমার পিতা বলেছিলেন আসো পূজা করার জন্য যাই, আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে শারীরিক অসুস্থ বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ছিলাম আমি মানসিক অসুস্থ। আল্লাহ প্রশ্ন করলে জবাব দিতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন জলিল কদরের নবী, জলিল কদরের রাসূল, তিনি বলবেন আমার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার বলেন। চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম না করবেন, একজন মানুষকে আমি শাসন করি নাই, সামান্য একটু থাপ্পড় মেরেছিলাম, লোকটা মারা গিয়েছিল। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন গোটা খ্রিস্টানের বাচ্চারা বলেছে আমি নাকি আল্লাহর বেটা। আল্লাহ যদি আমার প্রশ্ন করেন এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর রহিমের তাফসীর দেখুন, আর রহিম যেন আল্লাহ কিয়ামতের দিন আমাদের সকলের জন্য হন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন হাদিস বুখারীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন দেখবেন তার উম্মতেরা জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহর নবী বলেছেন আমারে তোমরা 3 জায়গায় খুঁজবা। একটা হলো মিজানের কাছে, একটা হলো মিজানের কাছে। যদি মিজানের কাছে আমারে না পাও তাহলে হাউজে কাউসারে যাবে। হাউজে কাউসারে যদি না যাও, না পাও, তাহলে পুলসিরাতের কাছে চলে যাবে। সমস্ত উম্মতেরা, আমার ভাইয়েরা ও আমার বন্ধুগণ, 73টা কাতার, তার 72 কাতার হবে জাহান্নামী, একটা কাতার হবে জান্নাতি, একটা কাতার জান্নাতি হবে। ওই সকল গুনাহদের জন্য আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন হে নবী আপনি মাথা উত্তোলন করুন, আর আপনার উম্মতদেরকে চিনে নিয়ে আপনি জান্নাতে নিয়ে যান। তিনি হবেন রহিম, কিয়ামতের দিন তিনি হবেন রহিম। আল্লাহু আকবার। তিনি হবেন রহিম। আল্লাহ পাক বলবেন মাথা উত্তোলন করুন আর উম্মতদেরকে চিনে চিনে নিয়ে যান। মা আয়েশা বলেন, বুখারীর বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ সবাই তো সেদিন বলবে আপনার আমি উম্মত, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? আল্লাহ নবী বললেন, ও আয়েশা, গুররাম মুহাজ্জালিন, একটা ঘোড়ার পাল, সবগুলো ঘোড়া লাল টকটকে, একটা ঘোড়ার কপাল হলো, কথা বলেন না, এই তালে মোলাম আছেন একটু হেল্প করেন না, একটা কপাল কি? একটা কপাল হলো সাদা, সবগুলো কি লাল। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, একটা ঘোড়া যদি কপাল সাদা থাকে, হাজার হাজার ঘোড়া থেকে ওই ঘোড়াকে বেছে নেওয়া সহজ না কঠিন? মা আয়েশা বললেন, অবশ্যই সহজ। আল্লাহ নবী বললেন, শোনো,
আমাকে যখন অনুমতি দেওয়া হবে, বিদাতিরা, ভণ্ডরা আছে না নাই কথা কয় না। আমি যাচ্ছি এক মাহফিলে, গাড়ির উপরে দেখি জিকির করতেছে, কথা কন আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? ওই ভণ্ডরা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার আমি উম্মত। আবার এক শ্রেণীর লোক বলবে আপনার হলো আমরা আশিকে রাসূল। আল্লাহ রাসূল বলবেন কেমনে আসে? কয় ইয়া রাসূলুল্লাহ বারের রবিউল আউয়াল এলে বড় বড় গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানাইছি, মানুষকে খাওয়াইছি, আর নবী সালাম আলাইকে ঠেলা দিছি। আছে না নাই কথা কন আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? ভণ্ডরা বলবে, কারা বলবে? ভণ্ডরা বলবে এই তো সুযোগ যায়, দেখেন না বাঙালি যদি হয়, আর যদি বাঙালি হয়, আর জেলাটা যদি ওই যে দিকের হয়, তাইলে তো কোনো কথাই নাই। কথা কন না, কন কথা বলেন না কেন? গিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার আমি উম্মত। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বলবেন সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কারণ আমার ইন্তেকাল করার পর তোমরা চারদিকে বিদআত ছড়িয়েছিলে। কথা বলেন ঠিক কিনা? যত মাজার তত বাবা, যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার, রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার, রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। গোফে ঢেকেছে মুখ, মোসে ঢেকেছে মুখ, বুঝা যায় না কি কারবার। ও আমার পাগলা বাবা, ও আমার খেপা বাবা, ও আমার ন্যাংটা বাবা। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পরকালে বাঁচাবে তোর কোন? নামাজ রোজার ধার ধারে না, শিকল মরা সারা গায়, সকাল বিকাল গাজা টানে, সাধুগিরির ভাব দেখায়, নিজের বাপের লয় না খবর, নিজের বাপের লয় না খবর, পরের বাপের খবর লয়। কথা বলেন ঠিক কিনা? আবার গান গায় এরকম, মদিনা যাবো কেমনে। আছে না নাই কথা কও? আছে না নাই? আবার গান গায় পানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নিভে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা। আছে না নাই? সেদিন কাজ হবে না, সেদিন রহিম আমাদের জন্য। সুবহানাল্লাহ কয় না? শেষ করে দিচ্ছে আমার ভাইরা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এই দিন শব্দের অর্থ প্রায় কোরআনুল কারিমে 22টা আয়াত আসছে। দিন শব্দের বিভিন্ন জায়গায় ইয়াউমুল খুরুজ, ইয়াউমুল মাসহুদ, এরকম করে 22টা আয়াতে কারিমে এসেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দাসত্ব করি একমাত্র তোমার, সাহায্য চাই কার কাছে? আরো যারা বলে সাহায্য চাই কার কাছে? আমরা যেন আল্লাহর কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সহজ সরল পথ হলো একদম একদম সোজা। আল্লাহর নবী এইরকম রেখা টানলেন, রেখা টানার পরে একটা রেখা টানলেন ডান দিকে, আর একটা রেখা টানলেন বাম দিকে আঁকা বাঁকা। আল্লাহর নবী বললেন যে বক্র পথ হলো জাহান্নামের পথ, এই জাহান্নামের পথ হলো বাঁকা পথ। এরপরে হলো সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে তোমার নিয়ামত প্রাপ্ত যারা তাদের পথ দেখাও। এই পৃথিবীতে নিয়ামত প্রাপ্ত হলো 4 শ্রেণী। ওয়া মা ইউতি'িল্লাহু ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর লোক হলো এই পৃথিবীতে নিয়ামত প্রাপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি গজব, তাদের পথে নয়। কাদের প্রতি গজব? যারা কোরআন হাদিস জানে, জানার পরে অন্ধের মতো ব্যবহার করে, তারাই হলো গজব প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ভালো করেই জানে যে নামাজ পড়তে হবে। ইবাদত হলো 2 ধরনের, একটা প্রকাশ্য, একটা হলো গোপনীয়। প্রকাশ্য ইবাদত বন্দেগি হলো সালাত, গোপনীয় ইবাদত বন্দেগি হলো সিয়াম। প্রকাশ্য প্রকাশ্য সব ধরনের ইবাদত বন্দেগি ভালো করেই জানে, জানার পরেও যারা মানে না তারা হলো মাগজুব। আবার কেউ কেউ বলেছেন মাগজুব বলতে এখানে ইহুদিদেরকে বলানো হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাদ দিয়া নিজেরা নিজেরা তরিকা তৈরি করেছে, অসংখ্য তরিকা।
কথা কন আছে না নাই? তরিকার অভাব নাই, শরীয়তের খবর নাই, মারফত নিয়ে দৌড়াদৌড়ি করে, তারাই হলো আলাদ্দাল্লিন, তারাই হলো পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমি শেষ করে দিচ্ছি। শেষ করে দেওয়ার আগে আমি এখান থেকে দুইটা কথা বলবো। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? আছি তো ইনশাল্লাহ? আমার ভাইরা, আমাকে আপনাকে সকলকে বিচার দিবসের জন্য প্রস্তুত থাকতে হবে। বিচার দিবসের জন্য আমার ভাইরা সব প্রশ্ন আল্লাহ পাক আউট করে দিয়েছেন। দুনিয়াতে পরীক্ষার আগে প্রশ্ন আউট হয় না, কিন্তু আল্লাহ পাক সব প্রশ্ন আউট করে দিয়েছেন। বিচার দিবসে আল্লাহ রাসূল বলেন 5টা প্রশ্ন করা হবে। জবাব দেন কয়টা? আর হাত তুলে বলেন কয়টা? বিচার দিবসে 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বনি আদম না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কাউকে ছাড়বে না। তার মধ্যে একটা হলো যৌবনকাল। ও যুবক, যৌবনের তুলতুরানি, যৌবনের কাদাকাদি সব ছেড়ে দাও, তোমরা আসো আল্লাহর গোলাম হয়ে যাও। 2 নাম্বার হলো জীবনকাল, কোন পথে কাটিয়েছো। 3 নাম্বার হলো সম্পদ কোন পথে অর্জন করেছিলে। 4 নাম্বার হলো সম্পদ কোন পথে ব্যয় করেছিলে। 5 নাম্বার কতটুকু ইলম শিক্ষা গ্রহণ করেছিলে, আর তার উপর কতটুকু আমল করেছিলে। এই 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বনি আদম মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসে দিতে না পারবে, আল্লাহর কসম লা তাজুলা, বনি আদমকে এক কদম সামনে যাওয়ার সুযোগ করে দেবেন না। শেষ করে দিচ্ছি। আর একটি প্রশ্নের কথা আমি বলে যাচ্ছি, তা হলো কবরের মধ্যে সারা জীবন চলে আসলাম। 3টা প্রশ্নের জবাব আমার ভাইরা বাইহাকি নাসাইতে আসছে। কবরের মধ্যে 4টি প্রশ্নের করা হবে। 1 নম্বর প্রশ্ন করবে মা রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। 4 নম্বর প্রশ্ন করা হবে মা ইউদরিকা, তোমার এই প্রশ্নের জবাবগুলো তুমি কিভাবে শিখেছিলে। মুমিন যখন উত্তর দিতে পারবে 4 নম্বর প্রশ্ন করবে মুমিনদেরকে, কাফেরদেরকে করা হবে না, মুমিনদেরকে করা হবে মা ইউদরিকা, তুমি এই প্রশ্নের জবাব কিভাবে শিখলে। সে বলবে করাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু, তার প্রতি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতা, তাকে আমি বিশ্বাস করেছি। সম্মানিত উপস্থিতি, গত বছর এসেছিলাম, এবছরে এসেছি। যাওয়ার পূর্বে একটি কথাই বলি, আল্লাহর কসম করে বলি, দোহাই দিয়ে বলি, এই তাফসীর মাহফিলের পক্ষ থেকে বলি, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, নিজে কোরআন শিক্ষা গ্রহণ করুন, নিজেকে কোরআন শিক্ষা গ্রহণ করুন। কোরআন ছাড়া, কোরআন বিমুখ মানুষ কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। মান কানা হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, যে ব্যক্তি এই পৃথিবীতে অন্ধ, আখিরাতের ময়দানে অন্ধ হবে। এই জন্য যারা কোরআন জানেন না, দুনিয়াতে অন্ধ, এই কোরআনের দলিল অনুযায়ী আখিরাতের ময়দানে অন্ধ হয়ে উঠতে হবে। এই জন্য কোরআন শিখুন, কোরআন বুঝুন, কোরআন কেন্দ্রিক জীবন যাপন করুন। কোরআন শিখুন, কোরআন বুঝুন, কোরআন কেন্দ্রিক জীবন যাপন করুন। এই করার পক্ষে যারা একটু দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। প্রাণ খুলে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ঘোড়াশা তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগী 7 দিন ব্যাপী 5ম বর্ষ উদযাপন করতে যাচ্ছে। আল্লাহ তাআলা আজকে 5ম দিন। আমি গুনাহগার, আল্লাহ তাআলা আলেম উলামা নিয়ে রব্বুল আমিন কোরআন প্রেমিকদের নিয়ে দোকানে হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝেও গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি। আল্লাহ মেহেরবানি করে জানা অজানা সব ধরনের পাপ পঙ্কিলতা দূর করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ করে দূর দারাজ থেকে ঘোড়াশাল এবং তার পার্শ্ববর্তী এলাকা পলাশ থেকে, ঘোড়াশাল থেকে, কালীগঞ্জ থেকে, কাপাসিয়া থেকে, রব্বুল আমিন নরসিংদী থেকে যে সকল ভাইরা কোরআন শোনার জন্য মাহফিলে বসে গিয়েছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দাও
আল্লাহ তাআলা এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে রব্বুল আমিন যার নামটি উচ্চারণ না করে পারলাম না, বন্ধুবর জনাব আব্দুল গাফফার সাহেব, আল্লাহ তাআলা কত শ্রম দিয়ে, রব্বুল আমিন মেধা দিয়ে আল্লাহ তাআলা আর্থিকভাবে সহযোগিতা করে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে যাচ্ছেন। মেহেরবানি করে আল্লাহ তাআলা এই মাহফিলটি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও আল্লাহ। ইয়া রব काम तो अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।